নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন নিয়ে এসেছি। দেখি বাড়িতে অনেকগুলো বেগুন গাছ হয়েছে, বেগুনও ধরেছে। তো দেখি বেগুনের কি রেসিপি করা যায় নতুন কিছু। তো বেগুন তুলে নেব। এদিকে দীপ্তি দেখা একটু বেগুনগুলো কেমন হয়েছে দেখ। এখন পুরনো গাছে বেগুন হয়েছে, খুব সুন্দর বেগুন হয়েছে। তো বেগুনগুলো তুলে নেব। দেখি বেগুনের বেগনি করবেন নাকি? দেখি কি হচ্ছে। যা খাবো বলবি তাই করতে হবে। এদিকে একটা আছে, এদিকে একটা বড় আছে। গরম গরম বেগনি আর চাটনি মুড়ি খেতে খুব ভালো লাগবে। সেই লাগবে, সুন্দর। তো আপাতত 4টা বেগুনই তুললাম, অনেক বেগুন আছে। তো আমি 4টা বেগুনে একটা কি রেসিপি করা যায় দেখা যাক। তা দেখি। তো বেগুন তো তোলা দেখানো হয়েছে বন্ধুদেরকে। তো বেগুন দিয়ে কি রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না। বেগুন দিয়ে অনেক কিছুই হয়। তো আমি ভাবছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনটাকে। আর এই আজকে বাজার থেকে মাছের তেল নিয়ে এসেছে, মাছের তেল মাছ দুটোই এনেছে। তো মাছের অনেক তেল ছিল। তো তেল দিয়ে রান্না করব বেগুনটা। এদিকে উনুনে ভাত ফুটছে। তো অনেকটা দেরি হয়ে যাবে উনুনে ভাত নেমে রান্না করতে। তো এখানে গ্যাসেই করে নেব আজকে। তো বেগুনে হালকা করে একটু নুন আর একটু হলুদ দিয়ে মেখে নেব। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসে তেলও দিয়ে দিয়েছি। বেগুনটা ভেজে নেব হালকা করে, খুবই লাল লাল করে ভাজবো না। একটু হালকা নরম হয়ে যাবে যখন, তখন নামিয়ে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নেব। নরমও হয়ে গেছে আর লাল লালও হয়নি, এই অবস্থায় নামিয়ে নেব। তো এই তেলের মধ্যেই পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আছে, সেটা দিয়ে দেবো। বেশি তেল দেব না, তার কারণ এটা মাছের তেল দিয়েই তো হবে, এরকমই তেল তেল রান্নাটা হবে। আর শুকনো শুকনো ভাতে হেভি মজা লাগবে খেতে, খুবই টেস্টি হয়। অনেকদিন থেকে করবো করবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। মাছের তেল ঠিক মতো পাবো তবেই তো। আজকে পেয়ে গেছি। পেঁয়াজে একটু হালকা নুন দিয়ে দেবো, বেগুনে তো নুন দিয়েছি, একটু অল্প করেই দেবো। বন্ধুদেরকে ভালো করে ভিডিওটা দেখাতে পারছি না, তার কারণ আমার ক্যামেরা করার আজকে কেউ নেই, আমি বাড়িতে একা আছি। যে আমি ক্যামেরা করছি, আমি রান্না করছি, তবে এইভাবেই দেখাতে হচ্ছে। তো এদিকে একটু পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা। তো এটা অনেকটা বাটা আছে, অন্য সবজিতে দেব, তো একটু দিয়ে দেবো। খুব বেশি মশলাও লাগবে না, খুব টেস্টি হয় শুকনো শুকনো ভাতে, খুবই ভালো লাগছিল। বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবে। আর এদিকে উনুনেই রান্না করতাম, কিন্তু এদিকে ভাতটা বসিয়েছি, সেই জন্য এদিকে আবার দেরি হয়ে যাবে বলে গ্যাসে রান্নাটা করে নিচ্ছি।
আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলটা দিয়ে দেবো। তেল আছে, তারপর একটু চর্বিও আছে, মাছের ডিমও আছে, অনেকটা হয়েছে। একটু হালকা করে ভেজে নেব। মাছের তেলটা ভেজে নিয়েছি, এবার বেগুনটা দিয়ে দেবো। ওই 2-5 মিনিট ঢাকা দিয়ে এবার রান্না করে নেব। অল্প সময়ে অল্প মশলায় খুব সুস্বাদু খাবার। অল্প টাইমও লাগে, খুবই অল্প টাইম। এবার একটু ঢাকা দিয়ে 2-5 মিনিট রেখে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি বলতে পারো, অনেক রকমই বলা যায়, এটা আমি চচ্চড়ি বলে দিলাম। তো কত অল্প তেল দিয়েছিলাম, মাছের তেলগুলো গলে গেছে একটু, দিয়ে তেল হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব আমি, আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। নামিয়ে নিলাম, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করলাম, ঢেলে নিলাম। এবার শুকনো শুকনো ভাত দিয়ে খাবো। গন্ধটা যা বেরিয়েছে না, আজকে এক থালা ভাত খেয়ে নেবো।